মানে দুনিয়ার বিষয়টাই হচ্ছে এরকম। স্কলার্সদের মধ্যে এমন কথা আছে যে কালো জাদু বলে না, আমাদের সমাজে কালো জাদু করে। কালো জাদু কেন করে? কালো জাদু করে হচ্ছে জামাই এবং বইয়ের মধ্যে সেপারেশন করার জন্য, ফ্যামিলির মধ্যে সেপারেশন করানো। তো স্কলার্সরা বলে এই দুনিয়ার জাদুটা আরো বেশি খারাপ। কেন? কারণ এই দুনিয়ার জাদুটা বান্দাকে আল্লাহ থেকে দূর করে, আর সেই দুনিয়ার ভিতরেই আমরা সারাদিন থাকি। তো এটা আমাদের হার্টে এত অ্যাটাচড হয়ে গেছে যে এটা যত বেশি আমরা ইবাদা ইবাদা বলি না কেন, এবং এটা যত একটা লম্বা সময় জার্নি, 40 দিন, 45 ডেজ, 20 ডেজ, হোয়াট এভার ইট ইজ। আগের সেশনে আমি আপনাদেরকে এটা বলেছি, এটা খুবই ক্যাজুয়াল হয়ে যায় কিন্তু, এবং খুবই নর্মাল হয়ে যায়, এবং আপনি ভুলেই যাবেন যে আপনি ইবাদতের মধ্যে আছেন। আমরা যখন নামাজ পড়তেছি কি হয়, নামাজটা কিছুক্ষণের হয়, 5 মিনিট 10 মিনিটের হচ্ছে, তাই না? ওইখানেও আমাদের কিন্তু মনোযোগ ধরে রাখতে অনেক কষ্ট হয়। আপনি দেখেন, আমি আল্লাহ আকবার বলে দাঁড়াইলাম, মাথায় চিন্তা চলে আসে, আরে আমার ছেলের তো এটা সমস্যা, আমার ব্যবসায় তো এটা হইলো, আমার চাকরি তো এটা, অনেক কিছু, স্বাভাবিক বিষয়, এত ছোট সময়। তাহলে হজটা চিন্তা করেন কত লম্বা সময়, কিন্তু এটা ভেরি অবভিয়াস যে আপনার কি হবে, আপনি বারবার আপনার মাথা থেকে এটা ছুটে যাবে, আপনি যে ইবাদতে আসছেন আপনার বারবার আপনার মাথা থেকে এটা ছুটে যাবে। এই জন্য যা আমরা ডিসকাস করতেছি, এই সব কিছুর আগে যেই জিনিসটা সবচেয়ে বেশি আপনার লাগবে এই থ্রু আউট দিস জার্নি, এবং শুধু এই হজের মধ্যে না, বাট আপনার জীবনের মধ্যেও, যেটা আপনার মৃত্যুর পর্যন্ত আপনাকে কাজে দিবে, সেটা দুইটা জিনিস। একটা হচ্ছে কি তাকওয়া, আরেকটা হচ্ছে সাবর।